সম্মানিত উপস্থিতি, মহান রব সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী হইও না, যেখানে জেনা হবে এরকম যদি সন্দেহ হয়, সংশয় হয়, এর নিকটবর্তীও হইও না। নিশ্চয় এটি একটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ। বললেন, পৃথিবীর সব থেকে যিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, মহান রব নিজেই বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তীও হইও না। মিশকাতে 1318 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিআমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যদি নির্জনে একজন নারী একজন পুরুষ সাক্ষাৎ করে, মিলিত হয়, দেখা করে, তাহলে তাদের মধ্যে আরো একজন উপস্থিত থাকে, তার নাম হচ্ছে শয়তান। বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে অনেকে এসেছে, খালাতো ভাই খালাতো বোন যদি কোনো রুমে গিয়ে কথা বলে, মনে করবেন সেখানে আরেকজন আছে শয়তান। তারা কোরআন হাদিস থেকে কথা বলছে না। শয়তান যেহেতু আছে, অপকর্মমূলক, অশ্লীলমূলক, খারাপমূলক কোনো না কোনো কথা বলছে। সব জায়গায় এটা হবে। যদি একাকী নারী পুরুষ থাকে নির্জনে। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচারে এত মারাত্মক, এত জঘন্য, এই জেনা ব্যভিচার থেকে যদি বাঁচতে না পারি তাহলে তার বিধান কি হবে? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহুল মুসলিমের 1690 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি 4415 নম্বরে রয়েছে। আবু দাউদে, ইবনে মাজাহে রয়েছে 2550 নম্বরে, তিরমিজিতে রয়েছে 1434 নম্বরে, মিশকাতে রয়েছে 3558 নম্বরে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নি, তোমরা আমার নিকট থেকে গ্রহণ করো, তোমরা আমার নিকট থেকে গ্রহণ করো। কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার করে বললেন। বলতেছেন, ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা ওই রমণীদের জন্য, নারীদের জন্য বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, পথ দিয়েছেন, পন্থা দিয়েছেন। কোন নারীদের জন্য? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাকরিবু আমিন। অবিবাহিত যদি নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত দিতে হবে, 100 বেতের বাড়ি দিতে হবে। ওয়া তাকরিবু আমিন, এবং 1 বছরের জন্য তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে, নির্জনে কোথাও অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। আমাজন বঙ্গলে পাঠিয়ে দেন, দেশান্তরিত করে দিতে হবে। এখানে হিকমা রয়েছে। ওই নারী পুরুষ যদি সমাজেই টিকে থাকে অবিবাহিত, তাহলে অন্য যে যুবক যুবতী রয়েছে তাদের থেকে উদ্বুদ্ধ হতে পারে এই জেনা ব্যভিচারের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব জালদু মিয়াতিন আর-রাজমু। আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে রজম করতে হবে। রজম মানে কি? রজম মানে হচ্ছে বক্ষ পর্যন্ত পুঁতে পাথর মেরে
মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে মেরে ফেলতে হবে, অর্থাৎ মাথায় পাথর মেরে তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাদের এরকম ঘটনা হবে বিবাহিত নারী পুরুষের, তাদেরকে বাঁচানোর কোনো পন্থা নেই, কোনো পথ নেই। 4353 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই মুসলমানের রক্ত অন্য কারোর জন্য জায়েজ নেই, অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ হবে না অন্য মুসলমানের জন্য। যে ব্যক্তি বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ইল্লা বিইহদা সালাসিন, তবে 3 শ্রেণীর ব্যক্তি ব্যতিক্রম রয়েছে। 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যায়। কাকে কাকে করা যায়? রাজুলুন জানা বাদা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম করে দিতে হবে। রজম মানে কি বলেছি, বক্ষ পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে, এরপর পাথর মেরে তাকে হত্যা করতে হবে। রজম বিবাহিত নারী পুরুষের এটা শাস্তি যদি জেনা করে। আবার বলা হচ্ছে ওয়ারাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্নাহু ইউকতালু আও ইউসলাবু আও ইউনফা মিনাল আরদ, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর কোরআনকে পুড়ে দিচ্ছে আমি মানি না, রাসূলকে অপমান করতেছে মানি না, যদি এরকম করে তাহলে তাকে হত্যা করতে হবে, অথবা শুলে দিতে হবে, অথবা এই জমিন থেকে তাকে নির্বাসন করতে হবে, তার মানে মারতে হবে। আও ইয়াকতুলু নাফসান ফায়ুকতালু বিহা, একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে এমনিতেই, তাহলে তাকেও কেসাস স্বরূপ হত্যা করতে হবে। কথার কথা, আপনি বের হয়েছেন, আপনার কেউ একটা গালি দিয়েছে, তো আপনার মেজাজ গরম হয়েছে, আপনি এক থাপ্পড় দিয়েছেন, এই থাপ্পড়ের চোটে ওই ছেলেটি মারা গেছে। এখন কেসাস স্বরূপ আপনাকে হত্যা করা জায়েজ আছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনাকে হত্যা করতে হবে এই কেসাস স্বরূপ। কয় শ্রেণীর ব্যক্তির কথা বলেছি? 3 শ্রেণীর ব্যক্তি এখানে বলেছি, তাদেরকে হত্যা করা জায়েজ যদি তারা মুসলমান হয়, এরপরেও যদি তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটির উপর সাক্ষ্য দেয়, তারপরেও তাদেরকে হত্যা করা জায়েজ আছে এই 3 শ্রেণীর ব্যক্তি। বিবাহিত নারী পুরুষ যদি তারা জেনা ব্যভিচার করে, নাম্বার 2 যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, হয় তাকে হত্যা করতে হবে, তা না হলে শুলি দিতে হবে, তা না হলে এই জমিন থেকে নির্বাসন করতে হবে। জমিনের বাইরে যাবে কোথায়? মঙ্গল গ্রহে। আর 3য় নাম্বার হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে বিনা অপরাধে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা কেসাস স্বরূপ জায়েজ রয়েছে। এখানে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, খুব মনোযোগ সহকারে শুনুন। 2 শ্রেণীর ব্যক্তির বাঁচার উপায় আছে। 2 শ্রেণীর ব্যক্তির বাঁচার উপায় আছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করলো, ওই ব্যক্তিকে ফাঁসি দেয়া হবে। দাজ্জাল উপস্থিত, ফাঁসির মঞ্চ রেডি, রশিদ তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমত অবস্থায় সে বলল, আমি আমার কথা উদ্র করে নিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে অবস্থান করেছিল, এখন সে বলতেছে যে না, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে আর ফাঁসি দেওয়া যাবে না। তাহলে তার বাঁচার একটা পন্থা হলো না? আর যে ব্যক্তি অন্য ব্যক্তিকে এমনিতেই মেরে ফেলেছে, কোনো কারণে ওই থাপ্পড় মেরেছে, মারা গিয়েছে, ওই সন্তানের পিতা এবং মাতা যদি বলে
আমরা তাকে কেঁচা স্বরূপ হত্যা করতে চাই না, তাকে ক্ষমা করে দিলাম, তাহলে ওই ব্যক্তি বেঁচে যাবে। কিন্তু যে বিবাহিত নারী পুরুষ জেনা করেছে তাকে বাঁচার উপায় কি আছে নাকি? দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যে হাদিসটি মিশকাতে রয়েছে 3562 নম্বরে, তিনি বলতেছেন মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ওয়াইহাকা, তোমার জন্য আক্ষেপ, এরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, ওয়াতুব ইলাইহি, এবং তার নিকটেই তওবা করো। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যিনি একজন সাহাবী, তিনি বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার জন্য আক্ষেপ, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকটেই তওবা করো। ফারজা গয়রা বাইদিন, এই মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু দূর গেলেন, বেশি দূর আর গেলেন না, অল্প একটু গেলেন। তিনি ফিরে গেলেন কিন্তু অল্প একটু গেলেন, বাইদ নয়, গয়রা বাইদ, খুব অল্প জায়গা গেলেন। সুম্মা যা, অতবার আসলেন, কিছু দূর গিয়ে আবার আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি ঘটলো 4 বার। কয়বার ঘটেছে? 4 বার। মানে প্রত্যেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়াতুব ইলাইহি, তোমার জন্য আক্ষেপ, তুমি ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর নিকটেই তওবা করো। এই ঘটনাটি 4 বার ঘটলো। এই 4 বার ঘটার পরেও তিনি আবার ফিরে আসলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন আবিহি জুনুন, এই ব্যক্তিটি পাগল নাকি? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাইসা বিমাজনুন, এই ব্যক্তি পাগল নয়। কি বললেন? সাহাবায়ে কেরাম বলতেছেন না, ওই ব্যক্তি পাগল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আশরিবা খামরান, ওই ব্যক্তি কি মদ পান করেছে? মদ পান করলে কি হয়? বিবেকের বিকৃতি হয়। ওই যে বারবার বলতেছেন আমাকে পবিত্র করুন, তাকে আমি চলে যেতে বলতেছি, তারপরেও সে আসতেছে, সে পাগলও নয়। তৎক্ষণাৎ একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার মুখে শুকলেন, অর্থাৎ গন্ধ নিলেন যে মদের গন্ধ পাওয়া যায় কিনা। দেখলেন মদের গন্ধ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল, মদের তো গন্ধ পাওয়া যায় না, মদ পান করেনি। তখন বললেন যে তোমার কি হয়েছে বলো। বলতেছে যে আমি জেনা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করার নির্দেশ দিলেন। রজম করার মানে কি? মানে বক্ষ পর্যন্ত পুঁতিয়ে পাথর মেরে হত্যা করা হবে, রজম করার নির্দেশ দিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বাঁচাতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। কারণ মাইজ বিন মালিক যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি আমার উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তাহলে সকল উম্মতের জন্যই তা যথেষ্ট হয়ে যাবে। তারপরে এই ব্যক্তিকে বাঁচাতে পারেননি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে ব্যক্তিটি এত তওবা করেছে মাইজ বিন মালিক, তারপরে ওই ব্যক্তিকে বাঁচাতে পারলেন না। হয়তো নারী পুরুষ আপনাকে বাঁচানোর পথ বা পন্থাই খোলা নেই। আজদ বংশের গামিদি গোত্রের একজন মহিলা আসলেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ কথাই বলছেন যে তোমার জন্য আক্ষেপ, তুমি ফিরে যাও, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করো, তার নিকটেই তওবা করো।
তখন ওই মহিলা বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি কি আমাকে মাইজ বিন মালিকের মতো ফিরিয়ে দিতে চান? আমার গর্ভে যে সন্তানটি রয়েছে তা জেনার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি কি তুমি গর্ভবতী? তিনি বললেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবজাতক যে শিশু রয়েছে এটাকে হত্যা করতে চাইলেন না, এটাকে হত্যা করা যাবে না, তাই বললেন যে একে একজন তত্ত্বাবধানে নাও। তখন একজন আনসারী লোক সাহাবী তার তত্ত্বাবধানে রাখলো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। ওই মহিলা আবার ফিরে আসলেন বাচ্চা প্রসব হওয়ার পর, বললেন আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন, রজম করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সন্তানটি যখন দুগ্ধ পান করতেছে আর তাকে আর অন্য কোনো মহিলা যদি পাওয়া না যায় দুগ্ধ পান করানোর জন্য, তাহলে এই মহিলাকে আমরা রজম করতে পারি না। সন্তান রয়েছে তাকে দেখভাল করার যদি কোনো লোক পাওয়া না যায়, তখন এক মহিলা বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার দায়িত্ব নেব। তখন ওই মহিলাকে রজম করা হয়েছে। আজদ বংশের গামিদী গোত্রীয় ওই মহিলাকে। অন্য বর্ণনায় এসেছে যে ওই সন্তানটি লালন পালন অর্থাৎ 2 বছর দুগ্ধ পান হওয়া পর্যন্ত অবকাশ দিয়েছিলেন ওই মহিলাকে, বলেছিলেন তুমি যাও দুগ্ধ পান করাও। যখন 2 বছর পূর্ণ হয়েছিল দুগ্ধ পান করেছিলেন ওই আজদ বংশের গামিদী গোত্রের মহিলাটি। 2 বছর পর ওই সন্তানটির হাতে একটি রুটি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার বিচার করুন, বিচার কার্য ফয়সালা করুন, আমাকে রজম করুন। আর ওই সন্তানটির হাতে কি রয়েছে? রুটি। এটা দ্বারা বোঝানো হচ্ছে সে এখন নিজে খেতে পারে, আমার বুকের দুধের আর প্রয়োজন নেই। তখন গর্ত খনন করে তাকে বক্ষ পর্যন্ত তলিয়ে দেওয়া হলো এবং তাকে রজম করার জন্য নির্দেশ দেওয়া হলো। ওয়া আমারান নাস ফারাজামহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে নির্দেশ দিলেন, অতঃপর তাকে রজম করা হলো। ফায়ুকবিলু খালিদ ইবনে ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহা الدعم على وجه خالد فسبها فقال النبي صلى الله عليه وسلم مهلا يا خالد। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পাথর নিয়ে তার নিকটে আসলেন, তাকে পাথরটি মারলেন তার মাথার মধ্যে, মাথা থেকে রক্ত ছিটকে খালিদ ইবনে ওয়ালিদের মুখমণ্ডলের মধ্যে লাগলো। যখন লাগলো তখন খালিদ ইবনে ওয়ালিদ তাকে ফাসাব্বাহা তাকে গালি দিতে লাগলেন, এভাবে যে একজন বেবিচারিণীর এরকম গালি, যে একজন বেবিচারিণীর রক্ত আমার শরীরে রাখলো, আমার শরীরে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাহলান ইয়া খালিদ, হে খালিদ তুমি থামো, সে যে পরিমাণ তওবা করেছে এই তওবা যদি সবথেকে বড় জালিমও করে তাহলেও তাকে ক্ষমা করা হবে। এত তওবা করেছে। 2 ঘটনা থেকে কি বোঝা যায়? যেহেতু তওবা করেছেন ইনি এবং এই ক্ষমা করলে যে কোনো জালিমকে ক্ষমা করা হবে, তার মানে জান্নাত যাবে ইনশাআল্লাহ, সেটাই বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ তওবা করেছেন, যে তওবা সকল উম্মতের মধ্যে যদি বন্টন করা হয় সকল উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের একজন কেউ বাঁচাতে পারেননি। বাঁচাতে পারলেন, কিন্তু অন্য 2 শ্রেণীর লোক এদেরকে বাঁচানো যায়। কিভাবে বাঁচানো যায় তা আমি বলেছি। যদি কথা উদ্র করে নেয় একজন যে আমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করছি না, আর কেসার স্বরূপ যাকে হত্যা করার কথা তার যদি আত্মীয় স্বজন তার কর্তৃপক্ষ যদি বলে আমরা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, তাহলে ওই ব্যক্তিও মাপ পাবে। কিন্তু আপনি যতই তওবা করেন না কেন এখন আপনাকে রজম করতে হবে, এটা যদি প্রকাশ পায়। তবে তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান তো ইঙ্গিত করেছেন, এরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি। সম্মানিত উপস্থিতি, এই যে জেনাবে বিচার, এই যে পাপটা না, এর থেকে বড় পাপ কোনটা জানেন? এর থেকে বড় পাপ হচ্ছে যে আপনি আপনার মেয়ের সম্পদ ঠকিয়ে ছেলেকে দিয়েছেন, আপনি কারোর জমি জোর করে দখল করেছেন, কারো কাছ থেকে আপনি 500 টাকা জোর করে নিয়েছেন, এটি হচ্ছে বড় পাপ। থাপ্পড় মেরেছেন, এটি হচ্ছে বড় পাপ। কারণ আপনি যদি তওবা করেন হবে না, তো ওই ব্যক্তির হাত ধরে বলতে হবে যে আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ওই লোক যদি আপনাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবেন, তাহলে ওই লোক যদি বলে আমিও থাপ্পড়ের প্রতিশোধ দেব, আপনাকে থাপ্পড় মারতে দিতে হবে, তারপরে আপনার ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, আদম সন্তানের জন্য যে পাপগুলো রয়েছে, প্রত্যেকটা পাপের একটা অংশ আদম সন্তানের জন্য লেখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতে রয়েছে 86 নম্বরে, উক্ত হাদিসটি বুখারীতে রয়েছে 6243 নম্বরে, আবু দাউদে রয়েছে 2152 নম্বরে, মুসলিমে রয়েছে 1695 নম্বরে। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা আলা ইবনে আদমা নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের জেনার একটি অংশ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। মুদরিকু যালিকা লা মাহালাতা, জেনার সেই অংশটি সে পাবেই পাবে। ফাল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জেনা হচ্ছে দেখা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা, আর কানের জেনা হচ্ছে শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জেনা হচ্ছে কথা বলা, জেনা বেবিচারের কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, আর হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনার পথে চলা। ওয়াল কলবু ইয়াতামান্না, আর অন্তরের জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, কল্পনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকা ফারজুহু ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জা স্থানটা সত্যে অথবা মিথ্যায় রূপান্তরিত করে। তার মানে চোখের জেনা হচ্ছে দেখা, কানের জেনা হচ্ছে শোনা, মুখের জেনা হচ্ছে কথা বলা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে জেনার পথে চলা, আর অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা। হে বোন, তুমি আজ কিভাবে কথা বলেছো তোমার প্রেমিকের সঙ্গে যে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে তুমি দেখা করবে, তোমার এটিও জেনা। তোমার ওই বয়ফ্রেন্ড যখন বলেছিল তুমি পার্কে আসো, এই করব সেই করব, তুমি যে কান দিয়ে শুনেছো, এটিও তোমার জেনা। বোন, তোমাকে সংক্ষেপে একটু নাসিহা করি, ওই ছেলেটি তোমাকে তোমার স্বার্থের জন্যই ভালোবাসে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, তোমাকে স্বার্থের জন্যই ভালোবাসে। ওই ছেলেটিকে অনেক কালমে প্রস্তাব দিয়েছিল, সে গ্রহণ করেনি। তুমি দেখতে সুন্দরী, তোমার বাপের টাকা রয়েছে, তোমার কেরিয়ার ভালো, তাই তোমার সঙ্গে সম্পর্ক করতেছে। শুধু এতটুকুই নয়, তোমাকে ডেকে পার্কে নিয়ে গিয়েছে, তোমাকে ফুচকা খাইয়েছে এবং তোমার জন্য পার্কের টিকিট কেটেছে। ছেলেটি যদি তোমার হাত ধরতে চায়, তোমাকে কিস করতে চায়, আর তুমি যদি না দাও, দুজন দুজনের বাড়িতে গেলে রাতের বেলা তোমার ওই ছেলের সঙ্গে তোমার কথা হবে। ছেলে বলবে তোমার জন্য আমি এত কষ্ট করলাম, তুমি হাতটাই ধরতে দিলে না। তুমি যদি সেখানে বলো যে এদিন আসো, তোমাকে আমি যা করতে চাও করতে দেব, তাহলে তোমার এই সম্পর্ক টিকবে। আর যখন তুমি বলবে এটি তো ইসলামে সিদ্ধ নয়, শরিয়ত সম্মত নয়, সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বলবে তাহলে প্রেম করার মানে হয় না। স্বার্থ ছাড়া প্রেম টেকে না। বোন, তুমি কার ফাঁদে পা দিচ্ছ, তুমি একটু বুঝে শুনে পা দিও। আমি তোমাকে আর বোঝাতে পারবো না, শুধু দুটি কথা এখানে আমি বলে রাখি। তুমি মুখ দিয়ে কথা বলতেছো, তুমি শুধু একবার চিন্তা করো, তোমার মতো সমবয়সী অনেক তাগড়া যুবতী রয়েছে। হে যুবক, তোমার মতো অনেক যুবক রয়েছে, তাগড়া যুবক, যে বোবা, কথা বলতে পারে না। সত্যি সত্যি তো অনেক যুবক আছে, অনেক যুবতী আছে যে কথাই বলতে পারে না। যে মহান রব
তোমাকে কথা বলা শিক্ষা দিল, সেই মহান রবের দেয়া জবান দিয়ে তুমি কেমন অশ্লীল ভাষা, এই প্রেম ভালোবাসা, এই জেনার পরিকল্পনা করো? আমার তো বুঝে আসে না বোন, হে যুবক ভাই, আমার তো বুঝে আসে না। শুধু এতটুকুই নয়, আমি তোমাকে আরেকটা কথা বলি, তুমি তো আল্লাহতে কতটুকু বিশ্বাস করো আমি বুঝতে পারছি না। যদি আল্লাহতে বিশ্বাস করো তাহলে তোমার এই ভ্যালেন্টাইন ডে পালন করার কথা ছিল না। দ্বিতীয়ত কথা হচ্ছে, তুমি তোমার পিতাকে কতটুকু ভালোবাসো? তুমি যদি বলো বোন আমি আমার পিতাকে ভালোবাসি, তাহলে তুমি যে পার্কে যাচ্ছ, এই খারাপ কথা বলতেছো, এই জেনা ব্যভিচারের পরিকল্পনা করতেছো, এর জন্য তোমার বাবার কাঁধে কিন্তু এর পাপের পার্সেন্টেজ যাচ্ছে। তোমার যে বাবা তোমাকে কথা শিখিয়েছে, ছোটবেলায় তুমি যখন কথা বলতে, কথাগুলো আটকে যেত, তুমি কথা বলতে পারতে না, তোমার বাবা সুন্দর করে তোমাকে কথা বলা শিখিয়েছে। তোমার বাবা কি তোমাকে কথা বলে শিখিয়ে কি পাপ করলো নাকি? জানে যে আমার মেয়ে এই পাপের কথা বলবে? তোমার বাবা তো ছোটবেলায় চিন্তা করেছিল এই মেয়েটি বড় হবে, এই জবান দিয়ে আল্লাহর গুণগান করবে, তাসবিহ পড়বে, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা করবে, আর সেখান থেকে আমার সওয়াব হবে। আমাদের এই তামান্না কিনা বলেন তো? আমাদের প্রত্যেকেরই তো এই তামান্না রয়েছে যে আমার সন্তান সওয়াব করবে, যার পার্সেন্টেজ আমি পাবো, ভালো ভালো কাজ করবে, যার পার্সেন্টেজ আমি পাবো। যুবকের ক্ষেত্রে সেম ঘটনা, সেম কথা। সম্মানিত উপস্থিতি, এই অবৈধ সম্পর্ক এগুলো থেকে আমাদেরকে একদম বিরত রাখতে হবে। ওসমান ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তার থেকে হাদিসটি বর্ণিত, আর তারগিব ওয়াত তারহিবের 3420 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইল, রাতের যখন মধ্যরাত হয়ে যায় তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ মধ্য রজনীতে আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন, আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, বলতে থাকেন, ডেকে বলেন, হাল মিন দাইন ফায়ুস্তাজাবু লাহু, কেউ কি আছে আহ্বানকারী, আমি তার আহ্বানে সাড়া দিব। হাল মিন সাইলিন ফায়ুতা, কেউ কি আছে সাহায্য প্রার্থী, তাকে সাহায্য করব, তাকে সাহায্য করা হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ কি আছে সংকটে নিমজ্জিত ব্যক্তি, তার সংকট থেকে উত্তরণ করব। আপনার 5 লক্ষ টাকার প্রয়োজন, আপনার গাড়ির প্রয়োজন, আপনার বাড়ির প্রয়োজন, আপনার নারীর প্রয়োজন, আপনার বিবাহের প্রয়োজন, আপনার যা প্রয়োজন আছে না কেন, আপনি মধ্যরাতে মহান রবকে বলেন। মহান রব বললেন যে তার সংকট দূর করে দিয়ে, তার আহ্বানকে কবুল করে নিয়ে, তার চাওয়াকে পূরণ করে নিয়ে নেব আমি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পরের ঘটনা আছে, যে কেউ ডাকুক, ফালা ইয়াব্বা মুসলিমুন ইয়াদু বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা লাহু ইল্লা সানিয়াতান তাবগী বিফরজিহা আও আশরান। যে কেউ ডাকুক, যে কোনো মুসলিম ডাকুক এই মধ্যরাতে, মহান রব তার চাওয়াকে পূরণ করে দিবেন, তার ডাকে সাড়া দিবেন, তার দোয়া কবুল করে নেবেন। কিন্তু যে মহিলা বেবিচারে লিপ্ত রয়েছে, তার আহ্বানে সাড়া দেওয়া হয় না, তার দোয়া কবুল করা হয় না। নাউযুবিল্লাহ বলবেন না? এখানে নারীর কথা বলা হয়েছে, তার মানে নারী শুধু খাস নয়, পুরুষের ক্ষেত্রেও একই কথা। অন্য রিওয়ায়াতে আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াদুনু মিন খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টির পাশে থাকেন, ফায়াগফিরু লিমান ইস্তাগফিরু, তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চায়, মানে প্রত্যেককেই ক্ষমা করে দেন যে ক্ষমা চাবে। প্রত্যেক সৃষ্টির পাশেই থাকেন মহান রব, তবে তাকে ক্ষমা করা হয় না যে ব্যভিচারিণী, শুধু তাকে ক্ষমা করা হয় না যে ব্যভিচারিণী, ইল্লা লিবাগিন বিফরজিহা, ব্যভিচারিণী নারীকে ক্ষমা করা হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগিব ওয়াত তারহিবের 3419 নম্বর হাদিসে বলেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, তিনি বলেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুস সিনা ওয়াশ শাওয়াতুল খাফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে ব্যাপারে তোমাদের সবথেকে বেশি ভয় করি, আমি তোমাদের যে ব্যাপারটিতে সবথেকে বেশি ভয় করি তা হচ্ছে জেনা। তোমরা জেনা করবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলেছেন, আমি এই ব্যাপারটাতে সবথেকে বেশি ভয় করি। ওয়াশ শাহওয়াতুল খাফিয়া, আর গোপন প্রবৃত্তি, গোপন পাপ। দেখেন না আপনি গোপন পাপ শুধু মেয়ের সঙ্গেই পাপ করতে হয় না, কম্বলের নিচে আমরা পর্নো সিনেমা দেখতেছি আর কি করতেছি, কি গোপন পাপ। ছেলে আছে বাংলাদেশে, মেয়ে আছে লন্ডনে, যদি মেয়ে থাকে মালয়েশিয়ায়, ছেলে থাকে বাংলাদেশে, দুজনে কথা বলতেছে। রাতের বেলা, মধ্যরাতে, যে সময় ইবাদত কবুল করা হবে, দোয়া কবুল করা হবে, এই সময় তারা কথা বলতেছে, দুজনের দেখেন শরীর উল্লঙ্ঘ, গোপন পাপ। সম্মানিত উপস্থিতি, 3424 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আত-তারগীব ওয়াত তারহিবের 3424 নম্বর হাদিস। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাঈমুন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, ইয আতানি রাজুলানি, আমার নিকটে দুজন ব্যক্তি আসলেন, ফাকা যাবি দবিই, আমার বাহু ধরলেন, ফাতায়াবি, আমাকে বাহু ধরে নিয়ে গেলেন, ফাইদা আনা বিকওমিন আশাদ্দু শাইইন ইনতিফাকান ওয়ান্তানাহু রিহান কান্না রিহাহুমুল মারাহিদ। আমি এমন কিছু লোকের পাশে গিয়ে উপস্থিত হলাম, যাদের শরীরগুলো ফুপে ফেলে অনেক বড় হয়ে গেছে, অনেক ফুপে গেছে, ফুলে গেছে, তাদের শরীর থেকে উৎকট গন্ধ বের হচ্ছে যেন গণশৌচাগার। আমাদের ল্যাট্রিন বাথরুম রয়েছে না, যেখান থেকে গন্ধ আসলে আমরা সহ্য করতে পারি না, এই ল্যাট্রিন বাথরুমটি যদি ভেঙে দেওয়া হয়, একজন যদি মেথর ডেকে এনে এটাকে তুলে ফেলা হয়, তাহলে কি রকম হবে, ঠিক অনুরূপ হচ্ছে। অতএব এদের থেকে সাবধান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মিশকাতে 3086 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীকেও ভয় করো, নারী থেকে সাবধান থাকো। ফাইন্না আওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাঈলের প্রথম ফিতনাই ছিল নারী। আবার 3085 বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তারাকতু বাদি আদাররা আলা রিজালি মিনান নিসাই, আমি পুরুষদের জন্য এত ভয়াবহ জিনিস, এত মারাত্মক জিনিস ছেড়ে যায়নি নারীদের থেকে। মা তারাকতু বাদি, আমি আমার পরে এমন জিনিস ছাড়িনি, আদাররা, যেটা সবথেকে জঘন্যতম, সবথেকে খারাপ, আলা রিজালি, পুরুষদের জন্য, মিনান নিসাই, নারীদের থেকে। নারী পরীক্ষা আমাদের জন্য। আমি কি বুঝাতে চেয়েছি? ভ্যালেন্টাইন ডে এর কিছু ইতিহাস বলতে চেয়েছিলাম, কোথা থেকে আসলো, যেহেতু সময় নেই শোনাবো না। আপনারা দেখবেন ভ্যালেন্টাইন ডে পালন করা আমাদের জন্য মুসলিম হিসেবে কখনোই জায়েজ নয়, কখনোই জায়েজ নয়, কখনোই জায়েজ নয়। যদি কেউ অনলাইনে শুনুক অথবা যে কোনো জায়গা থেকে, আমি বিশ্বাস করি আমার মসজিদে এরকম ছেলে নেই, এরকম মেয়েও নেই, এবং এই জায়গায় এরকম নেই। আমি বিশ্বাস করি দাড়িগাছায় যদি থেকেও থাকে, আমি বিশ্বাস করি যে যদি পরিকল্পনা থেকেও থাকে, এই মনের যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনাটাকে বাস্তবে রূপান্তরিত করবে না বলে আমি আশাবাদী। আর আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে আপনার মেয়ে সাজুগুজু করে কোথায় যাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। সকালবেলাটা এভাবে হয়নি, নামাজের পর কিন্তু এটা শুরু হয়ে যাবে।
যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর মহান রব আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।